বন্ধুরা, আমার আগের পর্বের ভিডিও যেই সব বন্ধুরা তোমরা দেখেছো তারা তো জানো যে অযোধ্যা থেকে বেরিয়েই কিন্তু কয়েক কিলোমিটার আসার পরে আমরা রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর তারপরেই কিন্তু আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আমরা এখন যাচ্ছি প্রয়াগরাজের দিকে অযোধ্যা থেকে, আর আমার হাতে ডান সাইডের সমস্ত গাড়িগুলো কিন্তু এখন প্রয়াগরাজ থেকে অযোধ্যার দিকে যাচ্ছে। তো এই যে এত লোক কুম্ভ মেলার উদ্দেশ্যে এসেছে, সবাই যে এই রুটগুলোতে এর আগে অনেকবার করে এসেছে, সবাই রাস্তাঘাট ভালোভাবে চেনে তা তো নাও হতে পারে, আর যার জন্য গুগল ম্যাপের সাহায্য কিন্তু কম বেশি সবাই নিয়েছে, আর গুগল সব সময় শর্ট রুটটাই দেখাচ্ছিল, আর যার জন্য তুলনামূলকভাবে শর্ট রুটে কিন্তু জ্যাম অনেক বেশি ছিল। তো আমাদের আগে এসে ঘুরে গেছে এরকম দুই একজন বললো যে তোরা লং রুটটাই চুজ কর, তাহলে জ্যাম একটু হলেও কম পেলেও পেতে পারিস। তো যাই হোক, আমরা সবসময় লং রুটটাই চুজ করেছিলাম। তো ভিডিওতে তো দেখতেই পাচ্ছ জ্যামে কিন্তু তারপরেও আমাদেরকে পড়তে হয়েছে। তো এই যে সঙ্গমে স্নান করে মানুষ পাপমুক্ত হবে কি হবে না সেটা আমার ঠিক জানা নেই, তবে এই যে দীর্ঘ সময় মানে ঘন্টার পর ঘন্টা এই যে জ্যামে দাঁড়িয়ে আছে, ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, আমার মনে হয় একটু হলেও এতে পাপ ক্ষয় হলেও হতে পারে। তো আমরা মেলায় জুসি হয়ে ঢুকবো, আর ড্রাইভার দাদা কিন্তু মানে এদিক ওদিক দিয়ে মানে চেষ্টা করছে কিভাবে জ্যাম থেকে বের হওয়া যায়। তো আমরা দেখো এখন ব্রিজের উপরে চলে এসেছি, আর ওই যে হাতের ডান সাইডে আলো দেখা যাচ্ছে সেটাই কিন্তু কুম্ভ মেলা। দেখে মনে হচ্ছে একেবারে কাছে চলে এসেছি, কিন্তু না, আমাদেরকে অনেকটাই কিন্তু ঘুরে তারপরে যেতে হবে। আর আমরা এখন শহরের মধ্যে ঢুকে গেছি, আর আমাদের উদ্দেশ্য কুম্ভ মেলার মানে যতটা কাছে আমাদের গাড়িটা পার্কিং করা যায়, তাহলে কি হবে, আমাদেরকে তুলনামূলকভাবে কম হাঁটতে হবে। তো আমাদেরকে ট্রাফিক পুলিশ বলেছে যে এই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজের শেষ প্রান্তে আর কি পার্কিং। তো আমরা কিন্তু পার্কিংয়ের একদম কাছে চলে এসেছি, আর কুম্ভ মেলার পার্কিংয়েই আমরা কিন্তু গাড়িটাকে পার্ক করেছি। আমরা রাতে 2:30টার সময় এখানে প্রয়াগরাজে পৌঁছাইছি। পৌঁছানোর পরেও গাড়ি পার্কিংয়ে অনেক ঘোরাঘুরির পরে যেখানে পার্কিং করা হয়েছে, এখন যাব আমরা সঙ্গমে স্নান করার উদ্দেশ্যে। তো এখানে পৌঁছে গাড়ি পার্ক করার পরে গাড়ির মধ্যে একটু চানাচুর মুড়ি মেখেছিলাম, সবাই মিলে খেয়ে দিয়ে গাড়ির মধ্যে একটু শুয়ে বসেছিলাম। আসলে সঙ্গে থাকা সবাই বলছে এখনই চলো স্নান করার জন্য, কিন্তু শরীর তো সারা দিনের জার্নি ধকল আর কত পারা যাবে। তো যাই হোক, আমরা 4টার দিকে আবার এই যে হাঁটা শুরু করেছি স্নান করতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে। তো সোশ্যাল মিডিয়াতে এই পথটা এই জায়গা বহুবার দেখেছি, কোনোদিন ভাবতে পারিনি যে সত্যি সত্যি মেলায় একদিন মানে কুম্ভ মেলায় আসতে পারবো, সঙ্গমে স্নান করতে পারবো। এই রাস্তাটা দেখো, এই যে লোহার চাদরা বিছানো, আর এই যে টয়লেটের অবস্থা তো একেবারেই খারাপ, মানে ব্যবহারের অযোগ্য। কারণ প্রথমের দিকে হয়তো বা ভালো ছিল, আমরা যেহেতু একেবারেই মানে শেষ হওয়ার সময় এসেছি মেলায়, তার জন্য মানে এগুলো ভালো থাকবে সেটা তো আশা করাই যায় না। তো যাই হোক, এখানে কিন্তু এখন ঠান্ডা ভালোই লাগছে, আর ধুলো তো প্রচণ্ড, তাই ছেলে আর ছেলের বাবা এই যে এই গামছাটাই বেঁধে নিয়েছে। আসলে সেই রকম ব্যবস্থা করে আসিনি, ভেবেছি ঠান্ডা অতটা লাগবে না। তো হেঁটে হেঁটেই যাচ্ছি, এখানে কিন্তু ভ্যানের ব্যবস্থা ছিল, কিন্তু এই ভিড়ভাড়ের মধ্যে ভ্যানে আমরা উঠিনি। তো আমাদের সব সিদ্ধান্তই না সবসময় হঠাৎ করে হয়। এই মেলা শুরু হওয়া থেকে শুরু করে আসবো করে মানে এসে উঠতে পারিনি, আবার এমন একটা সময় আসলাম, যদিও লাস্ট মোমেন্টে এসেছি, মানে একেবারেই হাতে সময় নিয়ে আসিনি। তো যাই হোক, এই যে দেখো এখন কিন্তু বোর্ডে দেখাচ্ছে যে 0.3 কিলোমিটার আমাদেরকে হাঁটতে হবে, তারপরেই কিন্তু সঙ্গম। তো আমরা কোনো তিথিতে আসিনি, তারপরেও এই পরিমাণে ভিড়। তাহলে যারা তিথিতে এসেছিল আর সাই স্নান করেছিল, তাহলে তাদেরকে কি পরিমাণ ভিড়ভাড় ঠেলে তারপরে স্নান করতে হয়েছিল সেটাই আজকে কিন্তু বুঝতে পারছি। তো বন্ধুরা, অনেকটা সময় হাঁটার পরে ফাইনালি এবার কিন্তু সঙ্গম দুয়ারের দেখা পেয়েই গেলাম, মানে গঙ্গা যমুনা আর মাঝখানে রয়েছে সরস্বতী, সেটাকেই কিন্তু একটা গেটের মতন করে দেওয়া হয়েছে, যেই গেটটার নাম হলো সঙ্গম দুয়ার। তো এই সঙ্গম দুয়ার পার করে ভিতরে যাচ্ছি মানেই একটা বিষয় নিশ্চিত যে আমরা কিন্তু সঠিক দিকেই এগোচ্ছি। তো এই কুম্ভ মেলাতে লাখ লাখ মানুষ এসেছে, আর এক একজনের মেন্টালিটি কিন্তু এক এক রকম। তো এই যে সবাই এখানে প্লাস্টিক পেতে বসেছিল, ব্যাগপত্র জামাকাপড় রেখেছিল, স্নান করেছিল, তারপরে কিন্তু সেই সব ফেলে দিয়েই চলে গেছে এই জায়গাটা নোংরা করে দিয়ে। এটা যমুনা আর ওইখানে সঙ্গম, ওইখানে গঙ্গা এসে মিলিত হয়েছে, আর এই যে জলটাকে পরিষ্কার করা হচ্ছে এইখানে। তো কেউ বা যমুনায়, কেউ বা গঙ্গায়, যে যেমন পারছে স্নান করে নিচ্ছে, কিন্তু আমরা যাব
ওই যে ভি শেপের মতো আলোটা হয়েছে ওটাই নোজ পয়েন্ট বা ওটাই সঙ্গম, সেখানে যাব স্নান করার জন্য। এবার এই ধার দিয়ে হাঁটতে হাঁটতে সেখানে কিন্তু যাব এইবার। তো আমার সঙ্গে যে এসেছে আমার মামা মামি ভাই, ওর আগে স্নান করবে, তারপরে আমরা করব, ততক্ষণে কিন্তু সকাল হয়ে যাবে। নদী বা পুকুরে স্নান করার অভিজ্ঞতা কিন্তু এর আগে আমার একেবারেই নেই। জীবনে প্রথমবারেই কুম্ভ মেলায় এসে সঙ্গমে কিন্তু আমি স্নান করেছি, যার জন্য এই ডুব দেওয়ার ঢংটা আমার কিন্তু এই রকম ছিল। পরে আমার নিজেরই আমার ভিডিও দেখে হাসি পাচ্ছে। যাই হোক, তো এই পুলিশগুলো মুখে বাঁশি নিয়ে সমানে বাঁশি বাজাচ্ছে, আর যার স্নান হয়ে গেছে তাকে কিন্তু ভাগিয়ে দিচ্ছে। মানে যে স্নান করে উঠে আসবে তাকে আর 1 সেকেন্ডের জন্য কিন্তু এখানে দাঁড়াতে দেবে না, কারণ ভিড় এতটাই বেড়ে গেছে। দেখো লোক কিন্তু গিজগিজ করছে। আর এই যে ছোটো ছোটো ঘর মতন দেখা যাচ্ছে, এগুলো হলো চেঞ্জিং রুম, যেখানে মানে একসঙ্গে 10-12 জন করে কিন্তু ড্রেস চেঞ্জ করছিল। আর যেই পথ দিয়ে সবাই এসেছে আবার যাতে সঠিকভাবে ফেরত যেতে পারে তার জন্য কিন্তু এইভাবে বাপসি মার্ক লিখে একটা অ্যারো দেওয়া ছিল। আর এই মানুষগুলো দেখো একসাথে অনেকজন এসেছে জন্য সুতো দিয়ে কিন্তু একটা ঘেরাটোপের মতন করে তার মধ্যে দিয়ে তারা যাচ্ছিল, আর দেখেই বোঝা যাচ্ছিল যে এরা রাজস্থান থেকে এসেছে। কুম্ভের বিশালতা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ভারতীয় রেলওয়ে মহাকুম্ভ 2025, এখানে রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবকে দেখা যাচ্ছে। এখানে দেখুন এই যে কাউন্টার খোলা হয়েছে, এখান থেকে টিকিট দেওয়া হচ্ছে। প্রয়াগরাজ স্টেশনের টিকিট এখান থেকে দেওয়া হচ্ছে যাত্রীদের সুবিধার্থে। এখানে ডিসপ্লেতে কোন ট্রেনের সময় জানানো হচ্ছে। এতটাই লোক, এত বিশাল যে এখানেও রেলওয়ে পরিষেবা দিচ্ছে, ভাবা যায়। 144 বছরের পর এই বৃহৎ আয়োজন। ধন্যবাদ রেলওয়েকে এই সুবিধা দেওয়ার জন্য। তো স্নান শেষে আবারও কিন্তু আমরা সপরিবারে হাঁটা দিয়েছি, যেখানে আমাদের গাড়িটা পার্ক করা আছে সেখানে এবার যাব। আর এবার আমরা রওনা দিয়ে দেব বেনারস হয়ে বাড়ির পথে। তো এইখানে দেখো ভ্যানগুলো যে আছে না, তো এই সব মহিলাগুলোও কিন্তু ভ্যান আবার চালাচ্ছে, কারো আবার পুরুষটা চালাচ্ছে আর মহিলাটা ভ্যানটা ঠেলে দিচ্ছে। আর ওদের বাচ্চাগুলোও কিন্তু এই ভ্যানের মধ্যেই আছে, যাদের ছোট ছোট বাচ্চা এই ভ্যানের মধ্যে একটা দোলনার মতো করা আছে। আর এদেরই বাচ্চাগুলো যেগুলো বড়, তারা কিন্তু এরকম করে আবার খেলা দেখাচ্ছিল। এটা গঙ্গা নদী, এই সাইডটাতে সঙ্গম। ওই যে এদিকে পিপা ব্রিজগুলো আছে, যে কতগুলো পিপা ব্রিজ দেখছো। পিপা ব্রিজটা ইচ্ছা ছিল প্রয়াগরাজে একদিন স্টে করব, কিন্তু হাতে কম সময় থাকার জন্য সেটা সম্ভব হলো না। আর মনকেও বুঝিয়ে নিলাম যে এক জীবনে হয়তো সব কিছু পাওয়া সম্ভব হয় না। তো বন্ধুরা, আমার প্রয়াগরাজের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই এর পরবর্তী পর্বে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।